বাইরে যা গরম পড়েছে তা সত্যিই অসহ্যকরই বলা চলে। মাঝে মধ্যে স্বস্তির বৃষ্টি দিচ্ছে ঠিকই, কিন্তু সেটা একদমই সাময়িক। তো স্বভাবতই গরমে কিছুই খেতে ইচ্ছা করে না। এবার তখন মনে হয় কিছু মুখরোচক প্লাস যারা ধরো ডায়েটের কথা ভাবে একটু ডায়েট ফ্রেন্ডলি খাওয়ার খেতে মন চায়। তো এরমই একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের নিয়ে এসেছি। এটা ব্রেকফাস্ট বলা ভুল, তোমরা রাতে এই খাবারটা খেয়ে অনায়াসেই গরমকালে খুব তাড়াতাড়ি ওয়েট লুজ করতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি কিছুটা ম্যাশড পটাটো নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ওটস। এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করেছি, তার মধ্যে ফুলকপি, গাজর, বিট, লঙ্কা এবং তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং তার সাথে আমি দিয়েছি বেশ কিছুটা টক দই জল ঝরানো। তোমরা অবশ্যই টক দইটা জল ঝরিয়ে নিও, কারণ না হলে না এই যে মিক্সচারটা পাতলা হয়ে যাবে, সেটা টিক্কি আকারে গড়া যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর রস এবং গরম মশলা গুঁড়ো এবং তার সাথে রয়েছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নেব। দুটো লেবুর বীজ পড়ে গেছিলো, আমি সেটাকে তুলে নিলাম আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা চাট মশলা। এখানে আমি যেহেতু লেবুর রস, টক দই এবং চাট মশলা ইউজ করেছি, স্বভাবতই এটা একটু টক হয়ে যায়। এবার যারা টক জিনিসটা অ্যাভয়েড করো তারা টক দইটা অ্যাভয়েড করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার এর মধ্যে আমি নুন দিয়ে পরিমাণ মতো ভালো করে মেখে বেশ কিছুটা রেস্টের জন্য রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে খুব অল্প অয়েল ব্রাশ করে এর মধ্যে এই যে ওটসের টিক্কিগুলো গোল গোল করে টিক্কি আকারে গড়ে এর মধ্যে সেঁকে নেব এপিট ওপিট। আর ওপর থেকে আমি করে দেব অয়েল ব্রাশ, যাতে খুব নামমাত্র অয়েল পড়ছে ঠিকই, কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু এবং ভীষণ পরিমাণে পেটকে ফুল রাখে আমাদের। তো যারা একটু ডায়েট করতে চাও এবং ভাবছো যে কী খাবো, স্পেশালি ডিনার রেসিপি, প্রত্যেক ব্রেকফাস্ট ডিনার আলাদা আলাদা করে করা এবং মাথায় এর রেসিপি বার করা খুব ডিফিকাল্ট। তো আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এবং যাদের হাজব্যান্ড অফিসে যায়, অফিসেও তোমরা এই টিক্কিগুলো করে দিয়ে দিতে পারো এবং হাজব্যান্ডের পেটও কিন্তু ভীষণ ফুল থাকবে এবং তার সাথে অবশ্যই হেলদি আর টেস্টিও বলা যেতে পারে। আর টেস্টি হবে কিনা সেটা তো তোমরা না খেলে একদমই বলতে পারবে না বা বুঝতে পারবে না। তো আমি একবার সাজেস্ট করব, একবার করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আর এই রেসিপিটা ট্রাই করেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রেখো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। টাটা।